বন্ধুরা, আজকে কিছু বিশেষ মেশিন বা বিশেষ রোবোটিক মেশিন নিয়ে তোমাদেরকে সাথে কথা বলবো, তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এই বিশেষ মেশিনগুলো কিভাবে মানুষের কাজকে কম সময়ে দ্রুত গতিতে মানুষের জন্য সুবিধা করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মেশিনগুলো নিয়েই আজকে কথা বলবো, এই মেশিনগুলোরই পুরো ব্যাখ্যা আপনাদের দেবো। তো দেখো বন্ধুরা, এই রোবোটিক ডগ, এটি একটি রোবোটিক ডগ ফায়ার ব্রিগেডের কাজ করে। মানে গাছে জঙ্গলে যখন আগুন লেগে যায় তখন এই রোবোটিক ডগটি গাছে আগুন নেভানোর কাজ করে। এই মেশিনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মেশিনটি কিভাবে দেখুন মাঠের মাঝখানে কিভাবে আল কাটছে। এটা দেখতে পাচ্ছ, এটা একটা রোবোটিক গাড়ি, মানে একটি ডগ বা একটি ঘোড়া রোবটই কিন্তু নিজে নিয়ে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাও কিন্তু আগুন নেভানোর কাজ করে। এইভাবে ফায়ার ব্রিগেডের আগুন নেভানোর কাজ করে। তো বন্ধুরা, এই ধরনের মেশিনগুলো কেমন লাগছে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে। এটা দেখতে পাচ্ছ জমির মধ্যে কিভাবে আল কাটছে, মানে এর মধ্যে দিয়ে জল আসবে। আর এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এই গাছটিকে এখান থেকে তুলে অন্য জায়গায় শিফট করার জন্য। এটি দেখতে পাচ্ছ, এটি একটি রোবোটিক কুড়াল, যেটা দিয়ে কাঠ কাটা হয়। এই কুঠারটা দিয়ে এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটা বার্নিং মেশিন। এটা দিয়ে দেখতে পাচ্ছ কিভাবে শাক পাতাগুলোকে বার্নিং করা হচ্ছে। এই মেশিনটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক ধরনের ক্র্যাপচার মেশিন, এটা দিয়ে ক্র্যাপ করা হয়। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাও কিন্তু একটা বার্নিং মেশিন, গাছটাকে কিভাবে বার্নিং করা হচ্ছে বড় গাছকে। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল তোমার কিভাবে জলকে সেচ বা ক্ষেতের মধ্যে দিচ্ছে। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটা কিভাবে, এটা দেখো বন্ধুরা, এটা আরো ভালো, এটা ভালো জিনিস, এটা হচ্ছে গিয়ে ধানকে, এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাও কিন্তু খুব অসাম ও এটাও কিন্তু খুব সুন্দর একটা মেশিন দেখতে পাচ্ছ। ও বন্ধুরা, মুরগিগুলোকে কিভাবে আটকে রেখেছে দেখো, এটা কিন্তু মুরগি ধরা যায়। এটা দেখতে পাচ্ছ ডালপালা কাটার জন্য এই যেটা ব্যবহার করা হয়। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ কোকোকোলার বোতল দিয়ে আম পাড়ার জন্য বানানো হয়েছে, এটা তোমরা বাড়িতেও বানাতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর একটা ফল পাড়ার জন্য, আম পাড়তে পারবে, আপেল তো হয় না সবার জায়গায়। এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জল দেওয়ার জন্য, খেতে ফসলে জল দেওয়ার জন্য এটা একটা খুব সুন্দর মাপের গ্যাজেট। এটা দেখতে পাচ্ছ গাছের ডালপালা পাতা কাটার জন্য খুব সুন্দর মাপের একটা রোবট। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কিভাবে বাঁধাকপি তোলা হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাঁধাকপি তোলা হচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। এটা দেখতে পাচ্ছ, এটা একটা মেশিন, এটা দিয়ে ধান তোলা হয়, ধান তুলে এবং ঝেড়ে নেওয়া হচ্ছে আর ঝেড়ে আটি বেঁধে দেওয়া হচ্ছে। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটা খুব সুন্দর মাপের মেশিন, এই মেশিনটা দিয়ে ধান রোপণ করা হয়, ধানের যে চারা আছে সেই চারা রোপণ করা হয়। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কিভাবে মাঠে চাষের জন্য জমি। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু তুলো এক ধরনের, এই তুলোগুলোকে তুলে নেওয়া হচ্ছে, এক ধরনের ফুল। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে যে ক্ষেতের মধ্যে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব সুন্দর, এটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে প্যাকিং করা হচ্ছে, এইভাবে প্যাকিং করে দেওয়া হয়। বিচুলিগুলোকে দেখতে পাচ্ছ প্যাকিং করা হচ্ছে। এটাও কিন্তু খুব সুন্দর মাপের মেশিন, যেটা এখন অবধি আমাদের দেশে নেই। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দরভাবে গরুকে খাবার দেওয়া হচ্ছে। গবাদি পশুকে এইভাবে খাবার দেওয়া হয় বিদেশে, কম লোকে, একটা লোক 100টা লোকের কাজ করতে পারে। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, মুরগিকে কিভাবে ধরা হয়। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা এক ধরনের রোবট, এই রোবটটা দিয়ে গাছের যে ডালপালা সেগুলোকে আঁশগুলোকে টুকরো টুকরো করে দেওয়া হয় এবং এই টুকরোগুলো দিয়ে আবার প্লাই তৈরি হয়। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, জমিনের মধ্যে ড্রিলিং করার মেশিন। এই ধরনের উন্নত মেশিন বিদেশেই দেখা যায়। এটা দেখতে পাচ্ছ, এটা এক ধরনের রোবট, যেটা আগাছাদের ছেঁটে ফেলে। এটা কিন্তু আমার 1 নম্বর লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা জমি থেকে ফসল তোলার জন্য ব্যবহার করা হয়, ফসল কাটার জন্য। এটাও দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাও কিন্তু ফসল কাটার জন্য ব্যবহার করা হয়, চাষের জমিতে লাঙল দেওয়ার কাজে এটা ব্যবহার করা হয়। এটাও কিন্তু খুব সুন্দর মাপের একটা মেশিন।
এটা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কোন মেশিনটা সব থেকে তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।